বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফখরুদ্দিন মিতা মুজিব, বাঙালি 21শে মিশন থেকে সর্বশেষ আশুগঞ্জ সরাইল উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আছি। নির্বাচনী শেষ পরিস্থিতি কি সেটা জানতে বাঙালি 21শে মিশনের সাথে থাকুন। দুর্গাপুরের ইউনিয়নবাসীর আজকের কি মতামত সেটা জানতে আমাদের সাথে থাকুন। এই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ গোলাপ মিয়া, গ্রাম বড়কল্লা, আশুগঞ্জ উপজেলা। আমরা আশাবাদী যে আমরা সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনে যদি সুযোগ পাই তাহলে আমরা আমাদের মনোনীত প্রার্থী আমরা নির্বাচন করব। যে ব্যক্তিকে নির্বাচন করব, যে আমাদের সুখ দুঃখে পাশে থাকবে, আমাদের উন্নয়নমূলক কাজ করবে, এমন একজন প্রার্থীকে আমরা বেছে নিতে চাই। আমরা 21শে মিশন এর তরফ থেকে আমরা সরাইল আশুগঞ্জ 2 নির্বাচনের উপনির্বাচনের কিছু মুক্ত আলোচনা সংগ্রহ করার জন্য এবং এই মুক্ত আলোচনাটা যাতে আমরা আশুগঞ্জ সরাইলবাসী তথা সারা বাংলাদেশের মানুষই আমরা যাতে এটা বুঝতে পারে, দেখতে পারে, এরকম একটা মতামত আপনার কাছ থেকে আমরা আশা করি। এখন বাঙালি 21শে মিশনের পক্ষ থেকে বলতেছি, বিএনপি পদত্যাগ করায় এই সিটটা যে শূন্য হলো, আবার উকিল আব্দুল সাত্তার সাহেব বারবারের এমপি, একবারের টেকনোক্রেট মন্ত্রী, উনি আবার পদত্যাগ, উনি আবার মনোনয়ন ক্রয় করেন। মনোনয়ন ক্রয় করার পরে একটা প্রশ্ন আসছে যে এটা সরকারের চাপ, আবার পাবলিক বলতেছে যে এটা ওনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ইচ্ছা। এই ব্যাপারে আপনার কি মতামত? বা বিষয়টা হচ্ছে বিএনপি সংসদ থেকে পদত্যাগ করছে, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, তারা মাইনা নিছে। তারা দলীয় সিদ্ধান্ত মানার পর আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সরাইল আশুগঞ্জে যে 2 যে নির্বাচন, আব্দুল সাত্তার ভূঁইয়া, উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া উনা নিজের ভুলটা উনা বুঝতে পারছে যে আমি পদত্যাগ করে আমি ভুল করছি। আমার সরাইল আশুগঞ্জে আমার জনগণ আমার এমপি বানাইছে, তো এমপি বানানোর পর আমি যে দলের সিদ্ধান্তে গিয়ে সেটা আমি পদত্যাগ করলাম, এটা আমার ভুল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন হইব, আমরাও একটা আনন্দ মুখর একটা নির্বাচন দেখব সামনে নতুন কইরা। তো আমরা আশাবাদী ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আমরা মনে করতেছি আমরা স্বাধীনের পর এখানে আমরা আওয়ামী লীগের কোনো প্রার্থী পাই নাই। তো আমরা এখন মনে করব, আমরা বিগত একটা নির্বাচন গেছে, কলা মার্কা প্রতীক নিয়ে মঈনুদ্দিন মঈন মোটামুটি অনেক আগে ছিল, তো তার সাথে উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তো আমরা বর্তমান যে আগামী 1 ফেব্রুয়ারির যে সামনে নির্বাচন, আমরা মনে করতেছি এই সামনে নির্বাচনে আমরা আবার যেই প্রতীকই ভাগ মঈনুদ্দিন মঈনকে আমরা ইনশাল্লাহ আমরা মনে করি এই সরাইল আশুগঞ্জের জন্য ওনা একটা যোগ্য প্রার্থী। আমরা ওনাকে ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে আর এলাকার জনগণ ওনাকে স্বচ্ছভাবে ভোট দিতে পারে, নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, তো আমরা আশা করি ওনা জয়যুক্ত হইলে আমাদের সরাইল আশুগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে আমরা বাছাই করে নিতে পারবো, আর এই এলাকার উন্নয়ন ওনার দ্বারা সম্ভব হইব। আসসালামাইকুম, আমি রুবেল মিয়া বাহাদুরপুর বাস স্ট্যান্ড থেকে বলছি। ম্যাগনা মেডিসিন প্রোভাইডার মানে এখানে মাঠে আছে, তারাই এই নির্বাচনটা নিয়ে এখন উদ্বেগ, ঠিক আছে। তো এখানে আমি চাই আমাদের যে বিগত পিরিয়ডে যারা যেভাবে এই 2 আসনটাকে চালাইছে, ঠিক আছে, এরকম একজন প্রার্থী চাই যেন আমাদের এই অর্থনীতির চাকাটা, এই সরাইল এবং আশুগঞ্জের যে অর্থনীতির চাকা যেন মজবুত থাকে এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়।
যেন এটা দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা এটাই চাই যে আমরা জনগণের শান্তি চাই এবং একটা ভালো লোক চাই যে কিনা আশুগঞ্জের এই এবং সরাইলের যে উন্নতির ধারাটা অব্যাহত রাখবে, এবং আমরা এরকম একটা লোক চাই। আমরা আওয়ামী লীগ করি জন্মসূত্রে, এখন আমরা আওয়ামী লীগের আছি এবং আওয়ামী লীগ থেকে প্রার্থী যাকে ভালো মনে করি বিবেচনার মাধ্যমে আমরা ভোট। আমার কথা হইল, যেহেতু মইন ভাই আগে আমরা এলাকার প্রতিনিধি হিসাবে উনি গিয়েছিল, যেহেতু অনেক সরকার ওপেন চেয়ারে দিছে ইলেকশনের ব্যাপারে, তবে আমার যতটুকু ধারণা যারা মইন ভাইয়ের ইলেকশন করেছে শতকরা 80% লোকে মইন ভাইকে ভোট দিবে। অধিবাসী, আমার নাম ইকবাল সরকার, আমার বাড়ি সরকার বাড়ি। এই নির্বাচন নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন গত বছরে মঈন ভাই মোটামুটি অনেক ভোট পাইয়া আগায় আসিল, কিন্তু যেহেতু কোনো কারণে উনি পাস করতে পারে নাই। এবছর ইনশাল্লাহ যদি উনি আসে তা আমরা ওনারে ভোট দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ ইকবাল হোসেন, তো গ্রাম কালীগচ্ছ, ইউনিয়ন কালীগচ্ছ, উপজেলা সরাইল। তো আশা করি যে নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হোক, এটাই আমরা এই কামনাটাই করি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসুক, ভোট দেখ, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তো বলছি যে চিটন হালি, তখন তো মনে হয় আমাদের দরকার পাশের লোক, আমরা মনের উপর দিলে আমরা দেশের একটা উন্নয়ন করবো বা আমরা একটু খেয়াল করবো, এটাই তো চাই আমরা তার কিছু চাই না। ওর নাম ফারুক মিয়া। আমরা গ্রামের সাইড ফাইডে আছে মনির ভাই, উনি গেলে আমরা চাই উনির ওই উনি পদত্যাগ করে লাইছি, উনি আমরা দিয়া তো দেখছি আমরা কোনো স্বার্থ না, কোনো কিছু কাম পাই না, কোনো কিছু দেশের উন্নত না, 2 পয়সারও মূল্যায়ন দিছে না মেধা।